ইসলামই হবে ঐক্যের ভিত্তি। সম্মানিত সুধীমণ্ডলী, বিভিন্ন জাতির মধ্যে আমরা আসমানি কিতাবকে বাদ দিয়ে অন্য যে কোনো দুর্বল জিনিসের উপরে ভিত্তি করে ঐক্য গড়ে তোলে, ফলে তার ভিত্তি মজবুত হয় না এবং তা হতেও পারে না। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, যেমন কোথাও ঐক্যের ভিত্তি হয় বংশগত সম্পর্ক, কোথাও কর্মগত সম্পর্ক, কোথাও ভাষাগত সম্পর্ক, কোথাও আবার অঞ্চলগত বা ভৌগোলিক সীমারেখাগত সম্পর্কে। এভাবে আজ পর্যন্ত যত সম্পর্কের অপরই ভিত্তি করে ঐক্য গড়ে তোলার চেষ্টা হয়েছে, তা শেষ পর্যন্ত দুর্বল হয়ে গেছে এবং তা বেশি দিন টিকতে পারেনি। যেমন আমাদের এই বাংলাদেশেও ভাষাগত ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা টিকতে পারেনি, বরং একই ভাষাভাষীরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছে এবং হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। ভারত ও ভৌগোলিক সীমারেখা ভিত্তিক ঐক্য গড়ে তোলার চেষ্টা কম করেনি, কিন্তু তা সম্ভব হয়নি। যেখানে একই ভৌগোলিক সীমারেখার মধ্যে তিনটি দেশ গড়ে উঠেছে এবং সেখানেও হাজার হাজার বনি আদমকে জীবন দিতে হচ্ছে, ঐক্য সেখানে গড়ে ওঠে নাই। এটা অর্থাৎ এই ঐক্য কিসের ভিত্তিতে সম্ভব তা আল্লাহর চাইতে পৃথিবীতে আর কেউ ভালো জানে না এবং জানার কথা নয়। তাই আল্লাহ ঐক্যের ভিত্তি হিসাবে যে কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করার কথা বলেছেন এবং তা যারা ধারণ করেছিলেন তাদের মধ্যে যেমন সম্পর্কে গড়ে উঠেছিল এবং তারা কেমনভাবে বৃহৎ শক্তিতে পরিণত হয়েছিল, তা আল্লাহ বিভিন্ন স্থানে বিভিন্ন ভঙ্গিতে ওহীর মাধ্যমে ব্যক্ত করেছেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো তার থেকে প্রমাণ হলো, আল্লাহর কোরআনকেই যদি ঐক্যের ভিত্তি হিসেবে আমরা সবাই দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি, তবেই সে ঐক্য হবে স্থায়ী এবং তার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। এটা পরীক্ষিত সত্য। আল কোরআনের ভিত্তিতে যে ঐক্য গড়ে ওঠে তা কোন ভাষা বা কোনো গোত্র বা কোনো বর্ণ, ভৌগোলিক অখণ্ড এলাকা, এর কোনোটাই বাধাগ্রস্ত করতে পারে না। এর ভিত্তি হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে এবং এর ভিত্তিতে যে ঐক্য গড়ে ওঠে তা সারা পৃথিবীর মুসলমানদের একই রজ্জেতে বেঁধে ফেলে। এজন্যই এর নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবলুল্লাহ, তার মানে আল্লাহর রজ্জু, যা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই, যদিও এই রজ্জুকে কেউ স্বইচ্ছায় ছেড়ে না দেয়। বরং সত্য হচ্ছে এই যে এই রজ্জুকে ছেড়ে দিয়ে বিভিন্ন বিচ্ছিন্ন হওয়ার কারণেই আজ সারা দুনিয়ার মুসলমান পদে পদে লাঞ্ছিত হচ্ছে এবং ছোট ছোট জাতিতে চরমভাবে মার খাচ্ছে। এর জন্যে আল্লাহ পাক কোরআনে কারীম তার বাণীর থেকে তিনি সাবধান করেছেন। সূরা আল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও তার হেদায়েত, এটাই আমার সোজা পথ, সরল পথ। এই কোরআনকে সবাই মিলে আঁকড়ে ধরার পথ অবলম্বন কর। সুতরাং তোমরা এই পথে চলো, এছাড়া অন্যান্য কোনো পথে চলো না। চললে তার পথ থেকে শয়তান সরিয়ে নিয়ে তোমাদের ছিন্ন ভিন্ন করে ফেলবে। এটা হচ্ছে সেই হেদায়েত যা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
সম্ভাবনা আছে তোমরা বাঁকা পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সোজা পথে উদ্ধার করে নিয়ে আসবে, ফিরাবে। শয়তান যে মুসলমানদের কোরআনের পথ থেকে সরিয়ে বাঁকা পথে নিতে চায়, তার হাত থেকে বাঁচতে হলে এই কোরআনের সহজ সরল পথকেই আঁকড়ে ধরতে হবে, নইলে শয়তান বিচ্ছিন্ন করবেই এবং বিচ্ছিন্ন করেই ছাড়বেই।